করবো সোয়াবিন গাঠি কচু দিয়ে ডিমের ঝোল। যে উচ্ছে দিয়ে ডাল করেছি, দেখো ডালটা করে ফুচে দিয়ে অনেকটা ভাত খেয়ে নেবে। আর এখানে পেঁয়াজ খেতে রেখেছি, অল্প করে মশলা। আর এখানে গাঠি কচু, এখানে দেখো সোয়াবিন সিদ্ধ করে রেখেছি, আর এখানে ডিম সিদ্ধ। আর এখানে দেখো ফুলকপির তরকারি, আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে আর ফুলকপি পাতলা একটু ঝোল করেছি। আর এখানে ভাত হয়েই গেছে। আর চলো ডিমের ঝোলটা এবার করে নেবো। ডালটা নামিয়ে ফেলবো, নামিয়ে ডিমের ঝোলটা বসাবো। এখানে গিয়ে ভিডিও করা হয়নি, ছেলের আঙুলে হয়েছে সেইটা দেখাতে গেছিলাম, ওটা আর ভিডিও করা হয়নি তোমাদের কাছে। তা চলো তারপরে রান্না বান্না করে নিই, কারণ কিছু টিফিন খেয়েছে, সেটা কিছুক্ষণের জন্যে আছে। রান্নাটা করে নিই ঝটপট। ডাল হয়ে গেছে, ঢাকটা আমি ঢেলে নেবো। ডাল আমি পাত্রে ঢেলে নিয়েছি। আর প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে ভেজে নেবো ডিমটা। ডিম ভেজে তুলে রাখবো। কড়াই গরম হয়ে এসছে, তেল দিয়ে দেখো বন্ধুরা, প্রথমে ডিম ভেজে তুলে নিয়েছি আর মশলাটাও তুলে নিয়েছি। এখানে প্রথমে আমি কচুগুলো ফোড়ন দিয়ে দিয়েছি। কচুগুলো একটু নাড়াচাড়া করবো, তারপর আমি সোয়াবিনটাও দিয়ে দেবো, দিয়ে একবারে পেঁয়াজটাও দিয়ে দেবো। তো চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গাঠি কচু ভাজা ভাজা আমার হয়ে গেছিলো, তা আমি সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সোয়াবিন দিয়ে একবার পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করছি। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, তারপর কিন্তু আমি মশলাগুলোকেও দিয়ে দেবো। আর ওদিকে পাম্প চলছে, আর এদিকে অ্যাডজাস্ট চালিয়েছি। কি শুনতে পাচ্ছ নাকি জানি না, খুবই অসুবিধা হচ্ছে। আর দেখো এটাও কিন্তু হালকা হালকা করে ভাজা হয়ে যাবে, তারপরে নেই মশলাটা দিয়ে দেবো। মানে মশলা রেডি আছে। সয়াবিন, গাঠি কচু, পেঁয়াজ সব ভালো মতো ভাজা হয়ে গেছে, তাই জন্য আমি মশলাটা কিন্তু অ্যাড করে দিলাম। মশলা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। কষানো কমপ্লিট হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর ভালো করে কষানোটাই তো মেন, যত ভালো করে কষাবে তত কিন্তু স্বাদ বাড়বে। সেজন্য ভালো করে কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিট। একটু একটু করে জল দেবো আর ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসছে আর কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা দূর হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু কষিয়ে নিতে হবে। কালারটা দেখো খুব সুন্দর এসছে, একদমই অল্প মশলা দিয়ে রান্না। 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি ভালো করে, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এবার একটা থালা নিয়েছি, থালা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেলে আবার তোমাদের কাছে আসছি। ডিম দিয়ে গাঠি কচু দিয়ে সোয়াবিন দিয়ে কত সুন্দর তরকারি হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর কালারটা এসছে। আর ভাতের হাঁড়ি তো প্রায় ফাঁকা, আর দুটিখানি ভাত পড়ে আছে, তারপর আবার ভাত চাপাতে হবে। আবার ভালো করে দেখিয়ে দিয়ে, এটা ডিমের ঝোল, এখানে ফুলকপির তরকারি, আর এখানে আছে ডাল। তার ডাল আর দুটো তরকারিতেই ভাতের হাঁড়ি পুরো ফাঁকা, আবার নতুন করে ভাত চাপাতে হচ্ছে, ভাতের শর্ট পড়ে গেছে। এত সুন্দর টেস্টি তরকারি হয়েছে, তা চলো তোমাদের দেখাই। ফাঁকা হয়ে গেছিলো, আবার চাল নিয়ে নিয়েছি, এখন ভাত চাপাবো। আর বাইরের ওয়েদারটা দেখো ঠিক এরকম। কী কী রান্না করেছি আর রাতে কী কী রান্না করছি চলো তোমাদের দেখাই। রাতে দেখো এখানে ছোলার ডাল ফুটছে, আর এখানে রুটি করে রেখেছি, আর করব সুজি। মানে সুজি চিনি সব রেডি। ছোলার ডাল হয়ে গেছে, আর এখানে সুজি চাপিয়েও দিয়েছি। সুজিটা হালকা হালকা করে ভেজে নেবো, তারপরে পরিমাণ মতো জল আর চিনি দিয়ে দেবো, তাহলেই আমার কিন্তু সুজি রেডি হয়ে যাবে। হচ্ছে সুজিটা হালকা করে ভাজছি। বন্ধুরা সুজিও হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর ছোলার ডাল তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি, আর এর মধ্যে আছে রুটি। চলো রাতের রান্না আমার কমপ্লিট, বা যখন যে খাবে দিয়ে দেবো। আর গ্যাসটাও আজকে দেখো পুরো ক্লিন করেছি। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। তাহলে সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।